অনেক অনেক আগের কথা। বৃন্দাবনের এক শান্ত সন্ধ্যা। ফুলে ভরা আঙিনার এক কোণে মায়ের কোল জুড়ে বসে আছে এক ছোট্ট মেয়ে। সে আর কেউ নয়, রাধা রানী। মা কীর্তিদা মায়ের কোলে মাথা রেখে রাধা মন দিয়ে শুনছেন গল্প, কারণ সে তো রানী। দেবলোক থেকে মুনি ঋষিদের কেউ না কেউ এসে তাকে নিত্য গল্প শোনায়। সেদিন গল্প হচ্ছিল সৃষ্টির, স্বর্গের কথা বলা হচ্ছিল, যেখানে আলো আছে, শান্তি আছে, যেখানে পুণ্যবান আত্মারা আনন্দে থাকে। রাধারানী মুগ্ধ হয়ে শুনছিল। তারপর গল্পকার বলতে শুরু করলো নরকের কথা, যেখানে পাপের শাস্তি দেওয়া হয়, যেখানে আগুন আছে, যেখানে জীবদের যন্ত্রণা দেওয়া হয়। কথা যত এগোতে লাগলো, রাধারানীর চোখ দুটো ভারী হয়ে উঠল। ওদের আগুনে পোড়ানো হয়, গরম তেলে ফেলানো হয়, এত কষ্ট কেন দেওয়া হয় ওদের? এই কথা শুনে রাধারানী হঠাৎ ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। সে বলল, মা, জীবদের সাথে কেন এমন করা হয়? ওরাও তো কান্না করে, ওরাও তো ব্যথা পায়। রাধারানী আর নিজেকে সামলাতে পারল না। সে সোজা চলে গেল নিজের গুরুর কাছে। সে গুরু শুধু তারই নয়, স্বয়ং শ্রীকৃষ্ণেরও গুরু। গুরুর সামনে গিয়ে রাধারানী কান্নায় ভেঙে পড়ল। গুরুদেব, এমন জগৎ কেন বানানো হলো? নরক কেন আছে? এই নরক বন্ধ করে দেন। কেউ যেন সেখানে না যায়, কেউ না। এই কথা শুনে গুরুদেব স্তব্ধ হয়ে গেলেন। তারপর ধীরে ধীরে তার মুখে এক গভীর হাসি ফুটল। রাধে, তুমি আজ যা বললে তা শুনে আমি পরম তৃপ্ত। আজ থেকে আমার আশীর্বাদ রইল, যে মানুষ জীবনে তোমার একবারও নাম নেবে, শুধু একবার রাধা বলবে, সে আর কখনো নরকে যাবে না। এই হলো রাধা নামের মহিমা। এই কারণে যুগ যুগ ধরে ভক্তরা বলে এসেছে, রাধে রাধে বলেছে, বলছে। কারণ যে নাম শুনে নরক বন্ধ হয়ে যায়, সেই নাম কোনো সাধারণ নয়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবেন।